লাউ দিয়েও যে এত মজাদার আর ইউনিক নাস্তা তৈরি করা যায় সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। নাস্তাটি তৈরি করতে আহামরি কোনো উপকরণ লাগে না। আমরা নিত্যদিন রান্না করার জন্য যে মশলা ব্যবহার করি সেই মশলা বা উপকরণ দিয়েই এই ইউনিক রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। অসম্ভব মজাদার একটি রেসিপি। এই ইউনিক রেসিপিটা বিকেলের নাস্তা হিসাবে তৈরি করে খেতে পারেন। আপনাদেরকে আর অপেক্ষা করাবো না। এই ইউনিক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কচি দিকে একটি লাউ নিয়েছি। লাউটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটা করতে যদি আপনাদের হাতের সামনে লাউ না থাকে তাহলে এই কাজটা আপনারা কুমড়ো দিয়েও করতে পারেন। কচি দিকে একটি কুমড়া নিলেই হবে। তো আমি এখানে লাউয়ের খোসাগুলো একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আমার এই ইউনিক রেসিপির জন্য মূল উপকরণই হলো লাউয়ের খোসা। তার জন্য আমি সাবধানতার সহিত লাউয়ের খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিব। এই তো এক পিস লাউয়ের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আরেকটা লাউয়ের খোসা ছাড়িয়ে দেখাবো। এই তো দেখতেই পাচ্ছেন, এভাবে আমি সবগুলো কেটে নিব। সেম এভাবে না, এই তো আমি আপনাদেরকে কাছে এনে দেখাচ্ছি। লাউয়ের সবুজ অংশটা অল্প থাকবে আর সাদা অংশটা বেশি নিব। এই তো আপনারা দেখেই বুঝে নিতে হবে, সাদা অংশটা আমি বেশি নিচ্ছি আর সবুজ অংশটা কম নিচ্ছি। এভাবে আমি সবগুলো লাউয়ের খোসা ছাড়িয়ে নিব। পিলারের সাহায্যে লাউয়ের খোসাটাকে ছাড়াতে আপনাদের অসুবিধা হলে আপনারা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেভাবেই এই লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেবেন। মূল কথা হলো সবুজ অংশটা কম আর সাদা অংশটা বেশি নিতে হবে। লাউয়ের খোসাগুলো এই পর্যায়ে পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন মনে করছি না, কারণ আমি লাউটা কাটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম। তার জন্য এখন আর পানি দিয়ে ধুইব না। এই তো একটা লাউয়ের সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে লাউয়ের খোসার সাথে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এখন আমি একটা ব্যাটার রেডি করে নিব। তার জন্য নিয়েছি একটা মিক্সিং বল, সেই বলে দিয়ে দিয়েছি 2 চা চামচ চালের গুঁড়ো। এখন দিয়ে দিব 2 চা চামচ বেসন। এ পর্যায়ে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। আর এখন দিয়ে দিব 1 চা চামচ ম্যাগি মশলা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আপনারা চাইলে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এ পর্যায়ে আদা রসুন বাটাটা ভালো লাগে না, তার জন্য দেইনি। তো আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি আর মাঝখানে একটু জায়গা ফাঁকা করে রাখবো। এই ফাঁকা করে রাখা জায়গাটাতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। কেউ চাইলে এই ডিমটাকে আলাদা বাটিতেও ফাটিয়ে নিতে পারেন। তো আমার আর আলাদা বাটিতে ফাটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন মনে হয়নি, তার জন্য একসাথেই ফাটিয়ে নিয়েছি। একটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন সব উপকরণের সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে দিব। সব উপকরণের সাথে ডিমটাকে ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে দিব। পানির পরিমাণটা আমি এখানে বলে বোঝানো যাবে না, তো ঘনত্বটা এখানে বুঝে নিতে হবে যে কীরকম ঘন রাখতে হবে। এই তো দেখুন আমি অল্প পরিমাণে পানি দিয়ে চামচের সাহায্যে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার মনে হয় না এখানে আর কোনো পানি লাগবে, তো আমি আর কোনো পানি ব্যবহার করছি না। ব্যাটারটা কীরকম ঘনত্ব রেখেছি সেটা দেখে বুঝে নিতে হবে। পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমার আরেকটা উপকরণ রেডি করতে হবে। তার জন্য আমি এখানে 3টা আলু সিদ্ধ করে আলুটাকে ভালোভাবে মতে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কুচি করে রাখা 3টা কাঁচামরিচ, আর দিয়ে দিব কুচি করে রাখা একটি পেঁয়াজ। তো পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব, হাতের সাহায্যে মেখে নিব। আলুর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিব ম্যাগি মশলা। আবারও চালের গুঁড়া আর ম্যাগি মশলা আলুর সাথে ভালোভাবে মেখে নেব। এখানে আপনারা চালের গুঁড়াটা স্কিপ করে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। তো আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তার জন্য আমি 2 জায়গাতেই চালের গুঁড়ো ব্যবহার করেছি। এই তো ভর্তাটা রেডি হয়ে গেছে। আগে থেকেই লাউয়ের কুসাটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই কুসাটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি সেই কুসাটাকে ভালোভাবে ধুয়ে একটা বোর্ডের উপর রেখে টিস্যুর সাহায্যে এক্সট্রা পানিগুলো মুছে নিব। আপনারা চাইলে কাপড় দিয়েও মুছে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন একটা টিস্যুর সাহায্যে আমি এক্সট্রা পানিগুলো মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেছে। এখন আমি লাউয়ের কুসাগুলো বোর্ডের উপরে একটা একটা এভাবে বিছিয়ে দিব। আর সেই লাউয়ের কুসার উপরে এই যে আগে থেকে আলু ভর্তা করে রেখেছিলাম সেই ভর্তাটাকে এভাবে কুসার উপরে লাগিয়ে দিব। কুসার উপরে ভর্তাটা কম বেশি করে লাগিয়ে নিতে পারেন। আপনারা যদি ভর্তাটা এই পর্যায়ে বেশি লাগান তাহলে এই নাস্তাটা বড় হবে, আর কম লাগালে নাস্তাটা ছোটো হবে। এই তো একটা লাউয়ের কুসার উপরে ভর্তাটা আমি পুরোটাই লাগিয়ে নিয়েছি, আর 3 থেকে 4 আঙ্গুল কুসা বাকি রেখেছি, সেই জায়গাতে আমি আর ভর্তাটা লাগাবো না। কুসার উপরে ভর্তার পরিমাণ যদি বেশি দেন তাহলে নাস্তাটা বড় হবে, আর ভর্তার পরিমাণটা কম দিলে নাস্তাটা ছোট হবে। এই তো আমি সবগুলোর মধ্যেই লাগিয়ে নিয়েছি। এখন আমি দেখুন কিভাবে বাসটা দিচ্ছি। এই তো লাউয়ের উপরের অংশটা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি, পুরাটা এভাবে পেঁচিয়ে নিব।
যেই অংশটাতে ভর্তা লাগাইনি সেই অংশটা বাকি রাখবো, সেই অংশটা আর পেঁচাবো না, দেখে বুঝে নিতে হবে। এখন আমি আরেকটা কুসা নিয়ে নিব, ভর্তা লাগানো আরেকটা কুসা নিয়ে নেব। এই তো দেখুন, যে অংশটা বাকি রেখেছিলাম সেই অংশটার ভিতর দিয়ে আরেকটা কুসা এভাবে লাগিয়ে নিচ্ছি, উপর দিয়ে না কিন্তু ভিতর দিয়ে লাগিয়ে আমি আবারও চতুর্দিকে এভাবে পেঁচিয়ে নিব। এই কাজটা কঠিন কিছু না, মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনারাও অনায়াসে বুঝে নিতে পারবেন। এই তো দেখুন, দ্বিতীয়টাও আমার পেঁচানো হয়ে গেছে। এখন আগের যে অবশিষ্ট অংশ ফাঁকা রেখেছিলাম সেই ফাঁকা অনুযায়ী সেম সমানভাবেই ফাঁকা রাখবো। এই তো দেখুন, আমি প্রথমটার মতো এই দ্বিতীয়টাও সমান সমান করে কেটে নিব। এই কুসাটাকেও আমি চাকুর সাহায্যে সমান করে কেটে নিব। বড় সাইজ করে দুইটা নাস্তা আমি বানাবো, আর সবগুলো আমি ছোটো করব। সেম এইভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। লাউয়ের কুসাটা কিন্তু এ পর্যায়ে ভর্তার সাথে লাগছে না, তো আমি কি করেছি, 2 চা চামচ আটা নর্মাল পানি দিয়ে গুলিয়ে লাউয়ের কুসার সাথে এভাবে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়াতে অনায়াসে লেগে গেছে। এ তো দেখুন, আমার সবগুলো বানানো হয়ে গেছে, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। তো এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি, 2টা বড় আর 3 থেকে 4টা ছোটো করেছি। ছোটোগুলোতে ভর্তাটা আমি কম লাগিয়েছি, তার জন্য ছোটো হয়েছে। আর এখানে আপনারা 3টা লেয়ারও দিতে পারেন। তো সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি চলে যাব চুলায়। চুলাতে আমি একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব নাস্তাগুলো। নাস্তাটা আমি আগে থেকেই যে ব্যাটারগুলো রেডি করেছিলাম সেই ব্যাটারে চুবিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে নাস্তাটা দিয়ে দিব, একে একে সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচাই থেকে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলো আমি এক পাশ লাল করে ভেজে নিয়েছি। এ তো দেখুন, আমি এরকম কালারেই করেছি, আপনারা চাইলে এর চেয়ে কম বা বেশি করে নিতে পারেন। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। উল্টে দিয়ে অপর পাশেও সেম একইভাবে একই রকমভাবে কালার করে নিব। এই নাস্তাগুলো ভাজতে বেশি সময় লাগে না, তো আপনারা চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ধৈর্য সহকারে ভেজে নেবেন, যাতে করে সুন্দর একটা কালার আসে। আমার নাস্তাগুলো হয়ে গেছে, এই পর্যায়ে আমি নাস্তাগুলো নামিয়ে নিব। আপনারা চাইলে আরও কড়া করে ভাজতে পারেন, তো আমি আর ভাজবো না, সবগুলো নামিয়ে নিব। এই নাস্তাটা ভাজার সময় এত সুন্দর একটা স্মেল আসছিল, বলে বোঝাতে পারবো না। আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারা যদি বাসায় ট্রাই না করেন কখনোই বুঝতে পারবেন না। এই তো আপনাদের সামনে পরিবেশন করে চলে আসলাম। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করলাম, আপনারা চাইলে মেয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারেন। এ তো দেখুন, মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতে তো দুর্দান্ত স্বাদ হয়েছে, বলে বোঝানো যাবে না এতটা মজার হয়েছিল এই বিকালের নাস্তাটা বা সকালের নাস্তা। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে। আশা করছি আমার ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যন্ত চলে আসলাম। আশা করছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।